বাংলার স্বর্ণযুগে একটা বিখ্যাত গান ছিল, ভাগ্যের চাকাটা তো ঘুরছে। আজ ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির সামনে গিয়ে হঠাৎ পৌঁছে গেলে মনে হতে পারে এটা কোনো দুঃস্বপ্ন নয় তো। যে ছবি নিউজ টাইমের পর্দায় আপনারা দেখছেন সেটা ঘোর বাস্তব। বেনজির একটা নির্বাচনের সাক্ষী থাকলো ওপার বাংলা, যে ভোটে নেই আওয়ামী লীগ, জীবিত থেকেও দেশে নেই শেখ হাসিনা। মূর্তিমান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি। একসময় নতুন ইতিহাস গড়ার সাক্ষী থেকেছে এই বাড়ি, আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের ধ্বংসলীলার সাক্ষী হয়ে। মুজিব হত্যার পর তছনছ হয়ে যাওয়া আওয়ামী লীগের হাল কাঁধে নিয়েছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর আবার দলকে জাগিয়ে তুলে ফিরিয়ে নিয়ে এসেছিলেন রাজনীতির মূল স্রোতে। সরকারে ফেরার পর তার বিরুদ্ধেই বারবার উঠেছে গণতন্ত্র হত্যার অভিযোগ, ভোটে গাজোয়ারি থেকে স্বৈরতান্ত্রিক সরকার পরিচালনা। বারবার হাসিনার দিকে তাক করে ট্রিগার টিপেছে বাংলাদেশের জনগণ। আজ ধানমন্ডির এই বাড়ি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের জনগণই শেষ কথা। বুলডোজার চালানো দেওয়াল, ভেঙে ঝুলে থাকা সিঁড়ি, খুঁড়ে ফেলা মেঝে। গণ আন্দোলনের সাক্ষী থাকা ৩২ নম্বর ধানমন্ডির এই বাড়ি আজ গণবিক্ষোভের দলিল। দেওয়ালে দেওয়ালে লেখা মানুষের ক্ষোভ, বিক্ষোভের স্লোগান। একদিকে যখন ভোটের লাইনে দাঁড়িয়েছে আমজনতা, তখন লোকচক্ষুর আড়ালে থেকে গিয়েছে এই বাড়ি। দিল্লির অজ্ঞাতবাস থেকে হয়তো আঁচলে চোখের জল মুছছেন হাসিনা, কিন্তু হাসিনার জন্য কি আদৌ কাঁদছে তার বাংলাদেশ? আমরা দেশের সচেতন নাগরিক, ভোট আমাদের নাগরিক অধিকার, সেখান থেকে এসেছি। খুব ভালো লাগলো, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অবশ্যই চাই আমার দেশের শান্তি হোক, সবাই আমরা ভালোভাবে থাকতে পারি সবাই। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে এবং আমি ঢাকা 10 আসনের একজন ভোটার হিসেবে আমি গর্ববোধ করি এবং ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই হচ্ছে এবং রেজাল্টটাও ইনশাআল্লাহ খুব সুন্দরভাবেই হবে। ধুলোয় মিশেছে বঙ্গবন্ধুর একের পর এক মূর্তি। ধানমন্ডির হাসিনার বাড়িও ভগ্নপ্রায়। কংক্রিটের পিলার আর ছাদগুলো কতদিন দাঁড়িয়ে থাকবে বলা মুশকিল, কিন্তু বঙ্গবন্ধু আর তার কন্যাকে কি চিরতরে ভুলে গেল বাংলাদেশ? সেটা সময় বলবে। স্বর্ণযুগের একটা গানের লাইন দিয়ে শুরু করা এই প্রতিবেদন, সেই গানেরই পরের লাইনটা হয়তো এখন মনে মনে বলছেন শেখ হাসিনা ওয়াজেদ, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। নিউজ টাইম।